প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে এসেছি, আর এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তার আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো বৃষ্টিতে ধুয়ে গেল। আর একবার সারাদিনে জল ঝরে যাবে, শুকিয়েও যাবে যদি বৃষ্টি না হয়। এই যে জল পড়ছে এখনো। তো আজকে সজনে শাক তুলবো। যে কটা রেখে গেছে হনুমান সে কটাই তুলে নিই, সব খেয়ে চলে গেছে। এই দিক দিয়ে এসছিল, এই যে এই পাড়া দিয়ে এসছে। দেখি এগুলো, আর ঝিঙে গাছটা উপরে উঠে পড়েছে, পুরি ধরে গেছে মনে হচ্ছে। আর শশা গাছ ধরে নিয়েছে, কালকে টেনে টেনে ধরানো হচ্ছিল, আজকে ধরে নিয়েছে। আজকে ফুল কম হয়েছে, কারণ কালকে তো সব ফুল তুলে নিয়েছে। অত ফুল তুলতে বারণ করলাম তবুও তুলে নিল। আজকে ফুল নেই গাছে বেশি। এই ড্রেনটা না জাম হয়ে গেছে, মাটিগুলো সরাতে হবে, আমি সরিয়ে দিই। বৃষ্টির জলের সাথে এই যে টবের থেকে মাটিগুলো চলে আসে, এইখানে জমে গেছে। এই মাটিটা কিন্তু সারে ভর্তি হয়ে আছে, পলি মাটি যাকে বলে। একদম ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে। মুখটা ভালো করে ছাড়িয়ে দিই, ভেতরে ঢুকে পড়েছে। কিছু কিছু পাতাও চলে গেছে। আজকে সবজি খোসাগুলো কোথায় দিই? আজকে ডিমের খোসাও আছে সবজির খোসার সাথে। আজকে পেকেছে নাকি? এই প্যাকেটটা আজকে কুল গাছ আর সবেদা গাছের মধ্যেখানে দিয়ে দিলাম। এই যে অনেক প্যাকেট দেওয়া আছে, এগুলো কদিন পর তুলে নেব আবার। আজকেও জবা ফুলটা ফোটেনি। আর আমড়া গাছগুলো না, আমড়া গাছে কোনো দিনই মুকুল হচ্ছে না। এই সময় অবশ্য হয় না। আর এটা তো 12 মাসি, কী জানি হবে কিনা। এই গাছটা বেশ বড় হয়েছে। এই ছোট্ট কুল গাছটার শাখা গজিয়েছে, এগুলোতে আবার কুড়ি আসবে। এসেও গেছে কুড়ি। ফুল তোলা কমপ্লিট। আর নাগ চম্পাগুলো তুলছো? টগর ফুল বেশ ভালোই হয়েছে এই জায়গাটাতে। কালকে সারাদিন বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলাই ছিল কিন্তু বৃষ্টি হয়নি, সকালবেলা হয়েছিল, সেই জন্য টগর ফুলগুলো ফুটেছে। সব ফুল তোলা হয় না, কারণ এই ফুলগুলো নাকি একদিন থাকবে, কিন্তু আমার মনে হয় না টগর ফুল দুদিন থাকে, একদিনেই কিন্তু যখন পুরো হয়ে যাবে এরকম, আচ্ছা তখন তুলতে হবে। আচ্ছা। নিম গাছের পাতাগুলো ঝরে গেছে, কারণ এত বৃষ্টি হয়েছে, টিপটিপ করে বৃষ্টি হয়েছে। আর বস্তার মুখটা ছোট করা আছে, মুখটা একটু চওড়া করে দিতে হবে। ওই গাছের গোড়ায় জলই যাচ্ছে না, শুকনো হয়ে আছে, সেই জন্য আজকে আমি জল দিয়েছি অল্প করে। অ্যাডিনিয়াম ফুল তোলা হচ্ছে। এই গাছটাকে ওইভাবে করছো কেন? ও আচ্ছা, তোলার সুবিধার জন্যে। আচ্ছা হ্যাঁ, ও তো শুকিয়ে যায়। এত ফুল হয় কিন্তু সব ফুল থেকে ফল ধরে না। এই যেমন একটাই হয়েছে। ছেড়ে দিতে হবে না, ছেড়ে তো দিই, তাও হয় না। মনে হয় দুটো একসঙ্গে ছাড়তে হবে, দুটো করে তিনটে করে, একটা ডগাতে হচ্ছে না, ওই দুটো তিনটে একসঙ্গে ছেড়ে দিতে হবে, তাহলে যদি হয়। এবার শাক তুলে নিতে হবে। এই দেখো এইখানেও কুড়িয়ে এসছে গাছটায় মনে হচ্ছে। তো ও কোন শাকটা তুলবো? এগুলো কিন্তু খুব একটা নরম হয় না এই শাকগুলো। বাবা, তোমাকে যে বলেছিলাম যে এখানে একটা সুতো ধরাতে হ্যাঁ, হবে। বাঁধবো, এখানে সুতো বাঁধবো, কিন্তু কালকে সময় পাইনি, আজকে দেখি সময় পেলে বাঁধবো। তুলসী গাছগুলো নিয়ে যেতে হবে। এই তুলসী গাছগুলো দুটো, একটা নিয়ে যাবো। কোন গাছে তুলবো বলো? নাও, শাক তোলো। দাঁড়া দাঁড়া, আচ্ছা তোলো। কচিগুলো এমনিতে শক্ত এই শাক, এটাও 12 মাসি সজনে শাক, তো শক্ত। যেটা চৈত্র মাসে হয় সেটা শক্ত হয় না, সেটা বেশ খেতেও সুন্দর লাগে আর নরম হয়। এটা একদম শক্ত, অন্য শাক দিয়ে রান্না করলে বেশি ভালো হয়।
দেখো ওগুলো কিন্তু ফুল হবে না, এগুলো 12 মাস হয় না, এগুলো আবার একবারই হয়, 12 মাস হয় না ওই গাছটা। এতে হয়ে যাচ্ছে। এগুলো আবার চৈত্র মাসে হয় এই গাছটা। আর এই যে নতুন গাছটা, এই যে লম্বা যে গাছটা, এই গাছটা কুড়ি ফুল হয়েছিল, ফল ধরেনি। এটাও সেই বাজারে যে লম্বা লম্বা সজনে ডাঁটাগুলো পাওয়া যায় সেই গাছগুলো, বীজ থেকে বসিয়েছিলাম, কিন্তু হনুমানে তো খেয়ে চলে গেল। আর নেবে? আর একটুখানি নাও। এইদিকে ড্রাগনের ফল তো তুলে নিয়েছি, কিছু দেখেছেন আপনারা, এই যে কুড়ি এসছে, এই কুড়িটা কদিনের মধ্যে ফুটবে। আর এই যেটা লাল হয়ে গেছে, এই কদিন আগে দেখলাম লাল ছিল না, আজকে লাল হয়ে গেছে, কেন জানি না, সব ফুল থেকে ফল হয় না। আর এইটা, এটা খুলে নিই। খুলতে পারে, ছেড়ে দাও, আমি খুলবো না? না না, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় এই ফুলটাও লাল হয়ে যাবে, মনে হচ্ছে বড় হয়েছে তাও। আর এই দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে তিনটে, একটা ডালে তিনটে আছে। এই দেখ, আহ, ওটা তুলে হ্যাঁ, দিতে দেখেছো, ওটা বড় হলো না। একটা বড় হয়েছে, আর এদিকে একটা আছে বড় হয়েছে। সবগুলো বড় হয় না, একসঙ্গে অনেকগুলো থাকলে কিন্তু সবটা বড় হয় না। আর কাঁটা এখানে কত, ড্রাগন গাছে এত কাঁটা দেখে মনে হয় না, কিন্তু দেখে অনেক কাঁটা। আর এইখানে আরও ছোট ছোট ফুল কুড়ি এসছে, এইখানে একটা, এইখানে একটা, এগুলো কিন্তু ভালোই হবে, এগুলো ভালো হয়। আমি ওই গাছটার কথা বলছিলাম, ওইখানে আমি 5টা কুড়ি দেখিয়েছিলাম, 5টা কুড়ি দেখিয়েছিলাম, তো গেল কোথায় কুড়িগুলো, কখন ঝরে গেছে আমি বুঝতে পারছি না। একদম নিচের থেকে ছিল, সব মিলিয়ে 5টা ছিল, এখন একটা আছে, এটা সাদা। এইটার ফুলটা, কুড়িটা দেখুন, এই কুড়ি হচ্ছে সবুজ রঙের, আর এই যেটা লাল, এটার কুড়ি একটু লাল ধরনের। এই যে এটাই পার্থক্য বোঝা যাবে। আর আরেকটা পার্থক্য আছে, এই যে গাছটা লক্ষ্য করুন, এটা হচ্ছে লাল ড্রাগন গাছ, আর এইটা দেখুন সাদা। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এইভাবে ঢেউ খেলানো, আর এইটা এই রকমভাবে। তো এইভাবে আমি বুঝেছি, যখন দুটো গাছ আমার ছাদ বাগান আছে তখনই বুঝতে পেরেছি, আগে জানতাম না, জানলে হয়তো সাদাটা নিতাম না, কারণ সাদাটাতে ফলন হয় না। ওই যে ফুলটা হয়েছে না, ওর থেকে ফল হবে না, ফুলটা শুকিয়ে যাবে মনে হচ্ছে, গতবারে তাই হয়েছিল। আমার আগের ভিডিওগুলো দেখবেন, 70টা, একদিনে 70টা ফুল ফুটেছিল রাত্রিবেলা, তবুও একটাও মানে ফল হয়নি। কত কষ্ট হয় না, মন খারাপ হয়ে যায়। তো এইদিকে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফুল, আর শাক তোলাও হয়ে গেছে। শাকটা নিয়েছে কিভাবে, বগল দাবা করে নিয়েছে, বলি না আমরা বগল দাবা করে নিয়ে নেয়, সেই রকম। তো আমি নিয়ে নিয়েছি শাকটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।